নমস্কার, নিউজ নেক্সাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাকা মুখার্জি। আজকে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, বিশেষ করে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাদের সাথে কোন কথাগুলো আমরা বলবো এবং কোন কথাগুলো আমরা বলবো না। তার মধ্যে প্রথম যে পয়েন্টটা, তার নাম হচ্ছে গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং কাকে বলে? হ্যাঁ, এটা আমাদের জানতে হবে, কি ছোটদের কি বড়দের। গ্যাস লাইটিং মানে হচ্ছে এমন কিছু কথাবার্তা বলে অন্য আরেকজনকে হীনমন্যতায় ফেলে দেওয়া। যেমন তোমার দ্বারা কিছু হবে না, তুমি এটা পারো না, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এই ধরনের কথা বলছো, তুমি তো দেখা যাচ্ছে যে তুমি মেন্টাল পেশেন্ট হয়ে গেছো। এই ধরনের কথাগুলো অনেক সময় আমাদের বড়দেরও বলতে শোনা যায় এবং অনেক সময় এই কথাগুলো আমরা ছোটদেরও বলি। এই কথাগুলো যেটাকে গ্যাস লাইটিং বলে, এটা হচ্ছে গ্যাস লাইটারের মতো দপ করে জ্বলে ওঠে যাকে বলা হচ্ছে তার মনোবিজ্ঞানে। অতএব এটা বুঝতে হবে যে এই গ্যাস লাইটিংটা যাকে বলা হচ্ছে তার জন্য কিন্তু ভীষণ রকমের ক্ষতিকর, কি বড়দের কি ছোটদের। আজকে আমরা ছোটদের ব্যাপারে কথা বলবো, যেটা নিয়ে আলোচনা করব যে পেরেন্টসদের এই ধরনের গ্যাস লাইটিং আমরা অনেক সময় করে থাকি, কিন্তু যেটা আমাদের করা উচিত নয়। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বাচ্চারা হয়তো কিছু একটা বলতে এসেছে আমাদের সঙ্গে, কিছু শেয়ার করতে চাইছে, কিন্তু তার সেই কথাকে আমরা খুব একটা কিছু পাত্তাই দিলাম না। মনে হলো দূর কি হাবিজাবি কথা বলছে, সেটাকে আমরা পাত্তাই দিলাম না। কিন্তু এই যে পাত্তা দিলাম না বা তার যে সে যেটা বলছে সেটাকে আমরা বিশ্বাসযোগ্য বলে মনে করলাম না, তার মানে তাকে আমরা ট্রাস্ট করছি না, সেই ব্যাপারটা কিন্তু বাচ্চার মনের মধ্যে গেঁথে যাচ্ছে ক্রমশ। তার মনে হচ্ছে যে আমাকে তো কেউ বিশ্বাস করে না। এই যে আমাকে কেউ বিশ্বাস করে না বা আমি কারোর বিশ্বাসের যোগ্য নই, এই ভাবটা যদি বাচ্চার মধ্যে একবার গড়ে ওঠে, সেটা কিন্তু ভীষণ রকমের কষ্টদায়ক তার পক্ষে। এবং ক্রমশ যখন সে বড় হয়, একটা শিশু থেকে অ্যাডোলেসেন্স থেকে যখন সে অ্যাডাল্ট হয়, তখনও কিন্তু সে কোনো না কোনোভাবে হীনমন্যতায় বোধে, তার হীনমন্যতা এই যে বোধটা, তার জন্য সে যেটাতে ভুগছে, তার ফলে কি হয়, সে কখনো নিজের উপর বিশ্বাস রাখতে পারে না। আমি এই কাজটা করতে পারবো, নিজেরই ল্যাক অফ কনফিডেন্স হয়। অতএব সেটা যাতে না হয়, সেটা আমাদের দেখতে হবে, আমরা যেন গ্যাস লাইটিং না করি বাচ্চাদের। আরও কিছু ব্যাপারে আমরা আজকে কথা বলবো। যেমন কিছু কিছু কথা বাচ্চাদের বলা একেবারে ঠিক নয়। আপনার হয়তো ভীষণ ইচ্ছা ছিল যে একটা ছেলে হোক, কিন্তু হয়ে গেল মেয়ে। আপনার মনের মধ্যে হয়তো বারবারই এই কথাটা মনে আসে, আমার একটা ছেলে হলো না, আমার মেয়ে হলো, আমি তো মেয়ে চাইনি। অনেক সময় চেতনে বা অবচেতনে হয়তো এই বাচ্চাদের সামনেই আপনি বলে ফেলেন যে আমার তো মেয়ে পছন্দ নয় কোনোদিনই, আমার ছেলেই পছন্দ ছিল, কিন্তু মেয়ে হয়ে গেল, কি করব। বা হয়তো এমনও হতে পারে কোনোভাবে হয়তো আপনারা সন্তান চাননি, কিন্তু সন্তান হয়ে গেছে এবং তারপরে দেখা যাচ্ছে যে সেই সন্তান হয়েছে, কিন্তু সেই সন্তানকে ভালো তো আপনারা বাসেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে সন্তানের সামনেই আপনারা বলে ফেলছেন, হয়তো পারিপার্শ্বিকতায় কারোর না কারোর সঙ্গে বলে ফেলছেন যে আমি তো না চাইতেই হয়ে গেছে এই সন্তান। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বাচ্চাকে ভীষণ রকম আনওয়ান্টেড ফিল করায়। তার একটা এমন ধারণা হয়, ও তার মানে আমাকে কেউ চায়নি, এখানে আমার মা বাবা যারা আমার সবচেয়ে বেশি আপন, তারা আমাকে চায়নি। এই ধরনের কথাগুলো যাতে আমরা না বলি, সে ব্যাপারে কিন্তু আমাদের ভীষণভাবে সজাগ থাকতে হবে। এই ধরনের কথাগুলো কিন্তু বাচ্চার মনের মধ্যে ভীষণ রকমভাবে এফেক্ট ফেলে এবং যেটার কারণে পরবর্তীকালেও তার
নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। অনেক সময় বাচ্চাদের এই ধরনের কথাবার্তাগুলোকে আমাদের অনেক সময় নাটকীয়তা মনে হয়, হয়তো মেলোড্রামাটিক মনে হতে পারে। আমরা মনে করি ও কীরকম একটা নাটক করছে, তিলকে তাল করে বলছে, ছোট্ট একটা ঘটনা সেটাকে বড় করে বলছে। কিন্তু আপনাদের বুঝতে হবে সে কি বলতে চাইছে, কেন। তো আপনার যদি মনে হয় যে সে বড় করে বলছে, তাহলে তার পেছনে উদ্দেশ্যটাও আপনাকে জানতে হবে যে কেন সে বড় করে বলছে। সে কি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই মেলোড্রামা বা বেশি নাটুকেপনা করছে? কিন্তু দেখতে হবে তার এই বড় করে বলা বা একটু বেশ নাটক করে বলাটা যেন সত্যিকারে কোনো রকমভাবে ক্রিটিসাইজড না হয়। তাকে যেন বলা না হয় যে ডোন্ট বি ড্রামাটিক, এরকম নাটকেপনা করো না, এত কিছু বাড়িয়ে বলার কি আছে, এটা তো ছোট্ট ঘটনা। তাকে তার সঙ্গে সহমর্মিতা নিয়ে তার সঙ্গে কথা বলুন, তার কথাকে বুঝুন এবং শুধু তার কথাকে শোনা না, তার কথার পিছনে সে যা বলতে চায় সেইটাকে ভালোভাবে বুঝুন এবং বুঝে সেইভাবে আপনার রিপারকেশন দিন। তাহলেই দেখবেন আপনার বাচ্চা সুন্দরভাবে বড় হয়ে উঠছে। অনেক সময় আমরা বলি যে কেউ তোমার সঙ্গে মিশবে না, তুমি এত খারাপ হয়ে যাচ্ছ, কেউ তোমার সঙ্গে মিশবে না। প্রথমেই বলি বাচ্চাকে কখনো ট্যাগ করবেন না যে সে খারাপ ছেলে বা খারাপ মেয়ে বলে, বা সে লেজি বলে, বা সে দুষ্টু বলে তাকে কখনো ট্যাগ করবেন না। সবসময় একই কথা বলতে বলতে তার মধ্যেও কিন্তু সেই বিশ্বাসটা হয়ে যায় যে সে খারাপই, ঠিক আছে, এর বেশি আর কী হবে, আমি তো খারাপ। সবার কাছেই সে তখন বলে ও আমি তো খারাপ, ঠিক আছে, আমাকে বাবা একটু মারবে, মা একটু মারবে, এর বেশি আর কী হবে। এটাই কিন্তু খারাপ হয়ে যায় তাদের জন্য। তাদেরকে কখনো ট্যাগ করবেন না, তাদেরকে বলবেন না যে তোমার সঙ্গে কেউ মিশবে না, কারণ এই কথা বারবার শুনতে শুনতে তার মধ্যে তারা কিন্তু আপনাকেই বিশ্বাস করে। আপনি যেটা বলবেন সে কিন্তু সেটাকেই বিশ্বাস করে, বিশ্বাস করবে। অতএব আপনাকে তাকে বুঝিয়ে বলতে হবে এই কাজটা ভালো না, এটা করো না, এই কাজটা ভালো, এটা তুমি করো। বা ঠিক আছে, তুমি যদি দেখেন যে বাচ্চা কোনো খারাপ কিছু বিহেভ শিখছে বা খারাপ কিছু খারাপ কথা বলতে শিখছে, যেটার হয়তো মানেও সে পুরোপুরি বোঝে না এখনো, তখন তাকে বোঝাতে হবে যে ফিল্টার করতে, ছাঁকনির মতো খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে ভালো জিনিসটা, ভালো কোয়ালিটিটা, ভালো গুণটা যেন সে নেয়। ভালোভাবে বুঝলে বাচ্চা নিশ্চয়ই ভালো হবে, সুন্দরভাবে গড়ে উঠবে। আজকে শেষ যে পয়েন্টটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে আমরা অনেক সময় বলি বা আমরাও মা বাবাদের বলতে শুনেছি, তোমার জন্য আমি সারা জীবন ধরে এত কষ্ট করলাম, এইভাবে তুমি তার প্রতিদান দিলে। একটা কথা বুঝতে হবে, আমরা যখন আমাদের সন্তানদের জন্য কিছু করছি, আমরা কিন্তু কিছু প্রতিদান এক্সপেক্ট করে করছি না। আমরা সন্তানদের এই পৃথিবীতে এনেছি আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য। সেখানে কিন্তু তার কোনো দায় নেই, তাকে বড় করা, তার জন্য খরচপাতি করা, সমস্ত কিছু আমাদের দায়িত্ব, আমাদের ডিসিশন। তার জন্য যদি তাকে বলা হয় যে তুমি এইভাবে তার প্রতিদান দিচ্ছ, তার মানে কি সেখানে আমি তার উপরে একটা এক্সপেকটেশনের বোঝা চাপিয়ে দিচ্ছি, যেই বোঝা টানতে টানতে কিন্তু একসময় সে একটা গভীর অতলে ডুবে যাবে। সে কখনোই বুঝে উঠতে পারবে না যে কি করলে আমি আমার মা বাবাকে শান্তি দিতে পারবো, কি করলে তাদেরকে আমি স্যাটিসফাই করতে পারবো। এবং তার মনের মধ্যে দেখা যায় যে সে অনেক চেষ্টা করে যাচ্ছে, তার নিজের মধ্যেও অনেক কনফ্লিক্ট তৈরি হচ্ছে। হয়তো সে তার নিজের মধ্যে হয়তো কোনো কমতি আছে, হয়তো কোনো উইকনেস আছে, সে হয়তো কোনো কিছু পারছে না,
কিন্তু আপনার এই বারবার বলা কথা তার মধ্যে কিছু ভীষণ কষ্ট দিচ্ছে, এবং সেই কষ্টের ফলে কিন্তু সে আপনাকে যখন সত্যি সত্যি তার প্রতিদান দিতে পারে না, আপনি তার জন্য যা করেছেন তার প্রতিদান সে চেষ্টা করেও যখন দিতে পারে না, তখন কিন্তু সে ধীরে ধীরে আপনার থেকে দূরে চলে যায় এবং দূরে চলে যেতে বাধ্য হয়। অতএব সন্তানকে কাছে রাখার জন্য, সন্তান তো আপনার নিজস্ব, আপনার নিজের, তাকে আপনার বুকের কাছে রাখার জন্য এই ধরনের কথাগুলো বলবেন না যে তোমার জন্য আমি সারা জীবন এত করেছি, তুমি আমায় এই প্রতিদান দিলে। না, আপনি যা করেছেন সেটা আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য করেছেন, আপনার সন্তানকে মানুষ করার জন্য, আপনার মনের মতো করে মানুষ করার জন্য আপনি করেছেন। এবং সে যদি ঠিক মূল্যবোধটা আপনার কাছ থেকে পায়, সে কিন্তু অনায়াসে নিজেই তার প্রতিদান দেবে। তার কাছ থেকে এক্সপেক্ট করতে হবে না, এক্সপেকটেশনের বোঝাটা তার উপরে চাপাতে হবে না। সে নিজেই বুঝে যাবে যে তার তার মা বাবার জন্য বা বড়দের জন্য কি করা উচিত এবং কি করণীয়। অতএব আপনাদের খেয়াল রাখতে হবে কোন কথা কতটুকু বলবেন এবং কতটা মান নিয়ে বলবেন। ভালো থাকুন, সন্তানদের এগিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার।